স্মৃতি তানিমের কথা আমি বলে শেষ করতে পারবো না। ওর মনে অনেক কষ্ট, ও অনেক কষ্টের কথা আমাদেরকে বলছে, আমাকে বলছে। আমি অনেক কিছু জানি। ওর একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরও সে স্বীকৃতি পায় নাই। শিলা কই তুই? আমি বললাম আমি তো 300 ফিটে আসছি হাঁসের মাংস খেতে। বলে আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি বনানীতে আসছিলাম। ওর মনে অনেক কষ্ট, ও অনেক কষ্টের কথা আমাদেরকে বলছে, আমাকে বলছে। আমি অনেক কিছু জানি, কিন্তু এখন আমি কিছুই বলবো না। সময় আসুক সব বলবো। অনেক আজকে কেন তানিনের এই পরিস্থিতি, কেন তানিন মারা গেল, তার তার পিছনে অনেক ঘটনা, অনেক কিছু। এখন বলবো না কিছু। কত স্মৃতি আমাদের, কত স্মৃতি তানিনের কথা আমি বলে শেষ করতে পারবো না। আমার বাসার পাশেই তানিনের বাসা। তানিন প্রায় সময় রাত 2টা নাই 3টা নাই হুটহাট করে চলে আসতো। ও কখনো কোনো কিছু রান্না করলে আমার বলতো যে শিলা আজকে এটা রান্না করছে, আয় আমার বাসায়। আমি কোনো কিছু বলে, আমি যদি ওকে দাওয়াত না দিতাম, কিছুদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে গেছে, আমি দাওয়াত দিইনি। ও এত কষ্ট পাইছে, মন খারাপ করছে। তুই কেন আমারে বললি না, তুই কেন বললি না আমাকে? আমার সাথে সেই ঝগড়া। কয়েকদিন আগে আমাকে বনানীতে বলতেছে শিলা কই তুই? আমি বললাম আমি তো 300 ফিটে আসছি হাঁসের মাংস খেতে। বলে আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি বনানীতে আসছিলাম রেস্টুরেন্ট। শুধু স্বীকৃতি চাইছিল। ওর একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরও সে স্বীকৃতি পায় নাই।